বন্দুকযুদ্ধে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনির মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রবিবার জনির বাবা ইয়াকুব আলী ট্রাইব্যুনালে হাজির হয়ে এ অভিযোগ দায়ের করেন। এতে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাবেক ডিএমপি কমিশনার সহ ৬২ জনের নাম উল্লেখ করা হয়েছে। ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি ২০১৫ সালের ২০ জানুয়ারি খিলগাঁও এলাকায় পুলিশ হেফাজতে কথিত বন্দুকযুদ্ধে নিহত হন। এর প্রায় ১০ বছর পর গত বছরের ৩ সেপ্টেম্বর জনির বাবা ইয়াকুব আলী খিলগাঁও থানায় মামলা করেন। এবার তিনি ছেলে হত্যার বিচার চেয়ে অভিযোগ দিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। রবিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে জনির বাবা অভিযোগ করেন। এতে আওয়ামী লীগ নেতা সাবের হোসেন চৌধুরী ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ ৬২ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। ছেলে হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার পাওয়ার আশা ছেলে হারানো এই বাবার। লিয়াজো মেনটেন করে আসামিদেরকে অ্যারেস্ট করছে না। আমি বাধ্য হয়ে আমাদের জাতীয়তাবাদী দলের অফিসে অ্যাপ্লিকেশন করলাম যে আমি কি এখনো বিচার পাবো না? সে হায়নারা তো নেই, এখনই কি আমি বিচার পাবো না? এদিকে রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাস সহ ৬ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধ মামলায় ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন। আদালত আসামি পক্ষের শুনানি ও পরবর্তী আদেশের জন্য আগামী ৩ জুলাই তারিখ নির্ধারণ করেছে। ডিফেন্সের পক্ষ থেকে সময়ের আবেদন করা হয়েছে এবং অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে মঞ্জুর করেছেন, অ্যাডজর্নমেন্ট দিয়েছেন এবং আগামী ৩রা জুলাই দিন ধার্য করা হয়েছে। সকালে এই মামলায় গ্রেফতার ৪ আসামিকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করানো হয়। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ মামলার অন্য ৪ আসামি পলাতক রয়েছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।